নমস্কার, আমি দেবান্বিতা। আজকে ২০২৬ সালের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আজকের দিনে আমি অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ আমার তারিখটা মনে পড়ায় একটা কথা তোমাদেরকে বলতেই হয়। এর কিছু বছর আগে অবধি কিন্তু আমি আজকের দিনটা ঠিক এইরকমভাবে পালন করতাম না। হয়তো বলতে গেলে এখন তো কিছু পালন করিই না। কিন্তু তখন আমি পালন করতাম। তখন আমি শব্দবাজি নামক একটি আ বাংলা শব্দের খেলার দলের সাথে যুক্ত ছিলাম। যেই কারণে আজকের দিনটা উদযাপন করার দিন ছিল। যাই হোক, এইসব কথায় আমি এক্ষুনি যাচ্ছি না। এখন আমি যেটা বলতে চাইছি সেটা অত্যন্ত ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আম গুটি কয়েক আ গুটি কয়েকই বলবো, কারণ আচ্ছা, খুব ডিরেক্টলি আসছি আমি কথাটায়। আমি ছোটোবেলা থেকে নাচ শিখেছি, বড় হয়েছি। আমার নৃত্যগুরু শ্রীমতী নিবেদিতা দাঁ এবং পরবর্তীকালে শ্রী সুরজিৎ ঘোষের তত্ত্বাবধানেও আমি বেশ কিছু বছর নাচ করেছি। এবার বৈবাহিক বা সাংসারিক জীবনে আসার পর আমার নাচটা সেইভাবে কন্টিনিউ করা হয়ে ওঠেনি কিন্তু। কিন্তু তাই বলে নৃত্যের প্রতি যে নিষ্ঠা, ভালোবাসা বা আমার গুরুদের প্রতি যে শ্রদ্ধা বা নৃত্যের প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু আমার এতটুকু কমেনি। বলা ভালো, এই শিক্ষাগুলো বা এই জিনিসগুলো এই ভেতর থেকে কিন্তু আমার আসে, বা আমি বলবো শুধুমাত্র আমার না, প্রায় ৭০-৮০% নৃত্যশিল্পীদেরই আসে। কিছু কিছু জিনিস আমি এখন দেখছি বা আগেও দেখেছি, হয়তো কোনোদিনও কাউকে বলে বোঝাতে পারিনি বা ভয়েস রেজ করিনি। আজকালকার ইংরাজি ভাষায় যদি বলি, ভয়েস রেজ করতে পারিনি। তবে আজকে আমার মনে হলো বলি, কারণ আমি মাঝে মধ্যে টুকটাক ভিডিও করি। তাই মনে হলো কয়েকজনের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। আর যেটা আমি সাবলীলভাবে মুখ দিয়ে বলতে পারবো সেটা হয়তো আমি হাতে নাও লিখতে পারি, কারণ আমি এত ভালো লিখতে পারি না। আমি অফিস থেকে কিছুক্ষণ আগে ফিরছিলাম, এখন বাজেই ৫টা ১৫। আমি অফিস থেকে ফিরছিলাম, অটোতে দেখলাম একটা ছোট্ট পুচকি একটা মেয়েকে নিয়ে তার মা উঠেছে। তার আগে আমার পেছনেই উনি ছিলেন, এবং পেছনে যখন উনি ছিলেন আমি ছম 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 আওয়াজটা শুনছি। আমি তখনই বুঝে গেছি ওটা ঘুঙুরের আওয়াজ। আমি কিন্তু পেছন ঘুরে দেখিনি, কারণ আমি জানি কোনটা কিসের আওয়াজ। মানে একজন নৃত্যশিল্পীকে যদি চিনতে মানে শুনে যদি বুঝতে না পারা যায় যে ঘুঙুরের আওয়াজ কোনটা, তাহলে আর কি বলবো। তো যথারীতি আমি দেখলাম যে বাচ্চা মেয়েটি, ছোট্ট মেয়ে, হবে ৬ বছর, তার মা তাকে নিয়ে যাচ্ছে বোধহয় নাচতে। খুব সুন্দর করে মানে শাড়িটা পরেছে, পরে বেশ বেশ লাগছে, সুন্দর লাগছে, খুব সুশ্রী লাগছে। বাচ্চাদের আর কি বলবো, সুশ্রী, খুব সুন্দর লাগছে। তবে যেখানে আমার মানে ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি যে মা বাবারা ভালো কিছু করতে চায়, হয়তো হয়তো না চায়, কিন্তু কিছু কিছু জিনিস জেনে করতে হয়। কিছু কিছু জিনিস আম, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে করতে হয়। আর যখন আমরা ছোটোবেলায়, আমার নৃত্যগুরু শ্রীমতী নিবেদিতা দা, এবং পরবর্তীকালে আমি যেমন বলে থাকি যে সুরজিৎ ঘোষ, শ্রী সুরজিৎ ঘোষের কাছেও আমি বেশ কিছু বছর তার তত্ত্বাবধানে ছিলাম আর কি। এখন হয়তো বৈবাহিক বা সাংসারিক জীবনের জন্য আমার করা হয়ে উঠছে না এই মানে নাচটা কন্টিনিউ। তবুও আমি কিছু কিছু জিনিস আমি ওনাদের থেকে পেয়েছি। আমি বলবো না যে শুধু আমি পেয়েছি, অনেকে পেয়েছে, মানে আমি জানি এটা অনেকে পেয়েছে। আমরা যখন মানে নাচের ক্লাসে ঢুকতাম বা বেরোতাম, তখন আমাদের শিখিয়ে দেওয়া হয়েছিল ভূমি প্রণাম করতে হবে। মা মাটি, মানুষ নয় কিন্তু, মাটি আমাদের মা। আমরা নৃত্যশিল্পী, আমরা যখন তার সেই মাটির ওপর পায়ের তাল দিতে গিয়ে তাকে আঘাত করছি, তার আগে তাকে আমি
প্রণাম করে নিচ্ছি, এর অনেক মানে আছে, অনেক মানে আছে। আমি খুব সরল ভাষায় যদি বলি তাহলে এক তো আমি অ্যাপোলজি চাইছি, আমি ক্ষমা চাইছি যে আমি তোমার উপর আঘাত করছি, আমি পারমিশন চাইছি, আমি তোমার থেকে সরি আমি পারমিশন চাইছি, এবং আমি শ্রদ্ধা করছি। এই ছোটো ছোটো তিনটে জিনিস, এটা আমার এখন মনে পড়ছে, হয়তো এর থেকে আরও অনেক মানে হতে পারে, কিন্তু আমি যখন একদম ছোটোবেলায় 4-5 বছর বয়সে নাচ শুরু করেছি বা করছি, তখন আমি যেরকম যা বুঝেছি আমি এখন সবার সাথে সেটাই বলছি। পরবর্তীকালে ভেতর থেকে আসতো আমি আমার গুরুকে নমস্কার করতাম, এবং একদম প্রথম যখন এই ভূমি প্রণামের কথা জানতে পেরেছি, হালকা বুঝতে পেরেছি, যেটা তোমাদের বোঝালাম, তখন থেকে আমরা এটা জানতাম যে ঘুঙুরকেও আমরা প্রণাম করি। ঘুঙুরকে আমরা যখন পায়ের মধ্যে পরি বা বাঁধি, তার আগে একবার প্রণাম করে নিই, খোলার পর একবার প্রণাম করে নিই। এবং এই জিনিসটা মাথায় ঢোকার পর থেকে আমার যিনি গুরু ছিলেন, মানে উনি আমার এখনও গুরুই, ওনাকে আমি দিদি বলি, দিদি আমাদেরকে একটা জিনিস বলেছিলেন যে কখনো জুতো পরে ঘুঙুর পরতে নেই। কারণটা এইটাই, আমি কিন্তু যখন মন্দিরে যাই জুতো পরে আমি মন্দিরে ঢুকি না, বা ঠাকুর ঘরে আমি জুতো পরে ঢুকি না, ঠিক সেভাবেই আমি ঘুঙুরকে পুজো করি। বই খাতায় পা লাগলে আমি নমস্কার করে নিচ্ছি, ঘুঙুরকে পা দিচ্ছি বলেও কিন্তু আমি নমস্কার করছি, ঘুঙুরটা পায়ে বাঁধছি তার জন্যও নমস্কার করছি। এগুলো ছোটো ছোটো জিনিস, এগুলো হয়তো গুরুরা না বোঝালেও এটা ভেতর থেকে চলে আসে। আমার আজকে মনে হয়েছিল যে অটোতে থাকা ওই ভদ্রমহিলাকে বলি যে আপনার মেয়েকে ঘুঙুরটা পরিয়েছেন, জুতোটা পরে রয়েছে। তারপর ভাবলাম আমি একজনকে বলবো, বাকিরা, মানে এরকম আমি অনেককে দেখেছি। এবার তখন আমার মাথায় এলো যে একজন একজন করেই তো, মানে বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয়। আমি যদি একজনকে বলতে পারি, সে তখন তার সামনে আরও দুজন আসবে, তাকে বলবে, বা আমার অটোতে আরও দুজন বসে আছেন, তারা হয়তো জানতে পারবে, তারা হয়তো অন্য কাউকে দেখলে বলতে পারবে। আমি ফেসবুকে এখন অনেক নৃত্যশিল্পীকে ফলো করি, আমার ভালো লাগে। তারা যেভাবে শেখান, যেভাবে বলেন, যেভাবে সমস্ত কিছু ব্যাখ্যা দিয়ে করেন, তাদের সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করি যতটুকুনি তারা দেখাতে পারছেন। সব কিছু তো মানে এরকমভাবে ভিডিওতে বলা যায় না বা করা যায় না, দেখানো যায় না, সামনাসামনি অনেক কিছু করতে হয়। কিন্তু তাও যতটুকুনি আমি এফর্ট লাগাতে পারবো, আমি মনে করি যে এটা আমার যে ওই শিল্পী সত্তাটা বা ওই শিল্পের প্রতি যে ভালোবাসা বা শ্রদ্ধা বা নিষ্ঠা, সেটা আমি হয়তো একটু হলেও দিতে পারছি। কারণ আমি হয়তো নিজে নাচতে পারছি না, দুজনকে নাচ শেখাতে পারছি না, কিন্তু কিছু কিছু জিনিস, ছোটো ছোটো জিনিস, খুব ছোটো ছোটো জিনিস কিন্তু বড় ইম্প্যাক্ট দেয়। আমি হঠাৎই আজকে ভিডিওটা করছি, আমার করার কোনো ইচ্ছা ছিল না, তবে সত্যি বলছি আমার খুব খারাপ লাগে যে আজকালকার অভিভাবকরা যে কোনো সময়, অনেক সময় আমি দেখেছি প্রোগ্রাম করতে যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, বাচ্চাকে নাচ করাতে যাচ্ছে, শেখাতে যাচ্ছে, জুতো পরিয়ে, তারপর ঘুঙুরটা পরিয়ে, চলো বাবু তোমায় নাচের স্কুলে দিতে যাচ্ছি। কেন, ওখানে কি ঘুঙুরটা পড়তে কতক্ষণ? যদি আমি এত কিছু যে এই যে জ্ঞান দিলাম, এটা যদি সাইড করেও রাখি, ঘুঙুরটা পড়তে কতক্ষণ লাগে? তাছাড়া আমাদের সময়ে আমি দেখেছি ঘুঙুর অনেক রকমের হতো। প্রথম কথা হচ্ছে দড়ি বাঁধা ঘুঙুর। দড়ি বাঁধা ঘুঙুর পড়তে সময় লাগে,
সেট হয় না, একটু উপর করে একটু নিচ করে, পায়ে লাগে, একটু টাইট হয় একটু লুজ হয়। তারপর এলো বেল্ট বাঁধা ঘুঙুর, 3-4টে বেল্ট আসছে। এখন তো ভেলক্রো দেওয়া ঘুঙুর, ওটা পরতে 2 সেকেন্ড লাগে। আর আমাদের সময় আমরা যখন প্রোগ্রাম করতাম, কোনো অনুষ্ঠানে যেতাম, মানে আমার মনে আছে, মানে সে কতক্ষণ লাগছে ওই দড়ি বাঁধা ঘুঙুর পরতে, ঘুঙুর বের করো রে, ঘুঙুর করো রে, এইরকম একটা ব্যাপার হয়ে যেত। সেসব অনেক পুরনো কাসুন্দি ঘেঁটে ফেলছি। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা ছোট ছোট বাচ্চার মায়েরা রয়েছে, যারা নাচ শেখাচ্ছ বাচ্চাদেরকে, একটুখানি একটুখানি কিছু শেখাও। পুঁথিগত বিদ্যা তো হবেই, এটা একটা শিল্প, শিল্পের মধ্যে পুঁথিগত বিদ্যার যতটা না ইম্প্যাক্ট আছে, তার থেকে বেশি ইম্প্যাক্ট হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কী শিখছি, কী করছি। আমি সত্যি বলছি, একটা মানুষ অনেক, এখনকার দিনে বাদ দাও, আমাদের সময়কে, মানে আমরা যখন ছোট ছিলাম আমাদের সময়ে, আমাদের যারা গুরু ছিলেন বা আছেন, সেই সময় তারা যেই জায়গায় দাঁড়িয়েছে, মানে যেইভাবে তারা অধ্যয়ন করেছেন এবং অনুশীলন করেছেন নিজেকে প্রতিনিয়ত, সেই সেই সময় এত সুযোগ ছিল না। সেই সময় আমি বিদেশে থেকে কলকাতার কোনো গুরুর, মানে গুরুর আন্ডারে আমি কাজ করতে পারতাম, মানে নাচ শিখতে পারতাম না, এরকম অবস্থা ছিল। তো তারা কতটা চেষ্টা করেছে একটা একটা ঘরানাকে কায়েম রাখতে, একসাথে চালিয়ে নিয়ে যেতে। আমি শুধুমাত্র বলতে চাই যে আমরা সেই ছোটোবেলায় পড়েছিলাম না, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল। তো এক্ষেত্রেও এটাই, গৃহেই শিক্ষাটা শুরু হবে। এটা আমাদের প্রত্যেককে আজকে বুঝতে হবে, বোঝাতে হবে, এবং আমাদের পরের জেনারেশন যারা আছে তাদেরকে এইটুকুনি জ্ঞান দিতে হবে। জাস্ট, মানে আমি জ্ঞানের মতো করে জ্ঞান দিও না, হয়তো যেরকম আমরা বুঝেছি, আমি হয়তো ভালো করে বোঝাতে পারি না, কিন্তু আমি মনে করি আমি নিজে যতটুকুনি বুঝেছি, চেষ্টা করি যে যদি কখনো কিছু ছোট ছোট বাচ্চাদেরকে আমি সেটা বলতে পারি, বোঝাতে পারি, হয়তো কিছু ক্ষেত্রে আমি, হয়তো পরবর্তীকালে কোনো এক সময় তারা অনেক বড় হয়ে গেলে মনে করবে যে হ্যাঁ, একজন অজানা অচেনা আন্টি আমাকে এই কথাটা বলেছি। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, বিশ্বাস করো আমি আজকে এত কিছু বলতে চাইনি, তবুও আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। আমি অনেক দিন ধরে আমার ভেতরে লুকিয়ে রেখেছিলাম এই ঘটনাগুলো, কারণ আমি যে আজকে দেখেছি তা নয়, আজকে আমি শেয়ার করলাম এই কারণে, কারণ আমি আজকে ভয়েস রেস করতে পেরেছি, আজকে আমি বলতে পেরেছি মুখ দিয়ে যে না বাবু, এটা এটা করছো, এটা করো না। কারণ আমরা তো প্রণাম করি, আমরা তো পুজো করি তাকে, ঠিক যেভাবে বই খাতায় পা লাগলে আমরা নমস্কার করে নিই, ঠিক সেরকম ঘুঙুরে পা লাগলেও নমস্কার করতে হয়। এবং তাকে তুমি খালি পায়ে যখন পড়ছো, নমস্কার করে শুরু করো, শেষ করার পর নমস্কার করো, এবং অসম্মান করো না জুতো পরে। যাই হোক, আজকে অনেক বকবক করলাম, ভালো থেকো। একদম আলাদা একটা টপিকে কথা বললাম, কারণ আমি বলতে চাই, মানে হঠাৎ করে বলতে ইচ্ছা করলো তাই বললাম। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা আলাদা মাহাত্ম্য আছে আমার কাছে। আমি আগেই বললাম, শব্দবাজি বাংলা শব্দের খেলা। ইংরাজিতে যেমন বিভিন্ন রকমের ক্রসওয়ার্ড, স্ক্র্যাবল এরকম খেলা হয়, বাংলাতেও হয়। এবং তোমরা কি করে খেলতে পারবে সেটা কিন্তু জানতে হলে তোমাদেরকে এই পেজটা একবার দেখতে হবে। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, তবে তারা যেভাবে বাংলা ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা হয়তো তারা ওই বিন্দু বিন্দুতে সিন্ধুতে পৌঁছবে। চলো, আজকের জন্য টাটা, ভালো থেকো।